একদিন এই ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে আসছে, তখন ছেলেটি রাস্তায় সাইকেল দেখতে পায়, আর তখন ছেলেটি চারপাশে একটু দেখে নেয়, তখন কেউ তো নেই। তখন ছেলেটি বলে, এই সুযোগ, এই সাইকেলটা নিয়ে আমি পালিয়ে যাই। এই বলে ছেলেটি সাইকেলটা নিয়ে সেখান থেকে চলে যায়। তিনজন বন্ধু গল্প করতে করতে ছেলেটি বলে, আজকে আমি সমস্ত সাইকেল স্ট্যান্ডে রেখে দিয়েছি। তিনজন মিলে দেখে একটা সাইকেল নেই। তখন এই মেয়েটি বলে, হ্যাঁ আরে ওই সাইকেলটা তো আমারই। এই বলে তিনজন মিলে ছুটতে ছুটতে আসে সাইকেলের কাছে এসে দেখে, আরে তখন এই মেয়েটি বলে, আজকে আমি কত ভাবলাম সাইকেল চালাবো, দেখ আমার সাইকেলটাই চুরি হয়ে গেল। ছেলেটি মেয়েটিকে বলে, আরে একটু ধৈর্য ধর না, যা হয় ভালোর জন্য। তখন মেয়েটি বলে, আরে কি বলছিস, হ্যাঁ আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। এবার দেখে ওই লোকটি সাইকেলটা নিয়ে আসছে। তখন মেয়েটি বলে, আমার সাইকেলটা কিসের জন্য নিয়ে গেছিল। তো বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে 2+2 সমান কত হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তখন লোকটি বলে, আমি সাইকেলটা নিয়ে যাইনি, আমার ছেলে এই সাইকেলটা নিয়ে গেছিল। আর দেখো না ওইখানে বড় রাস্তায় আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর ওর অবস্থা অনেক খারাপ, ওর জন্য দোয়া করো। জানি না কি হবে, সবই ওপরওয়ালার হাতে, তোমরা ওর জন্য একটু দোয়া করো। এই বলে লোকটি অনেক কান্না করে। এই ছেলেটি বলে, দেখেছিস তো তোকে আমি কি বলেছিলাম, যা হয় ভালোর জন্যই হয়। তখন মেয়েটি বলে, হ্যাঁ ঠিকই বলেছি, আচ্ছা চল আমরা এখন ওই ছেলেটিকে গিয়ে দেখে আসি। একদিন ছেলেটি দোকানে এসে দোকানদারকে বলে, আমাকে 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দাও। তখন ছেলেটি বিস্কুট নিয়ে আসার সময় দেখে, আরে আমাকে তো বিস্কুট চাইলে আমাকে সাবান দিয়ে দিয়েছে। তখন ছেলেটি দোকানদারকে বলে, আরে আপনি তো বিস্কুটের জায়গায় আমাকে সাবান দিয়ে দিয়েছে। তখন দোকানদার সাবানটা হাতে নিয়ে বলে, আরে এটাকেই আমরা বিস্কুট বলি, যা এখান থেকে। এই বলে ছেলেটিকে কান্না করতে করতে বলে, দাঁড়াও এক্ষুনি আমি আমার মাকে বলে আসছি। এরপর ছেলেটি রাস্তা থেকে কান্না করতে করতে আসছিল। তখন এই মেয়েটি, আরে কি হয়েছে তুই কান্না করছিস? বলে, ওই দোকানদারকে আমি বিস্কুট চাইছিলাম আর আমাকে সাবান। তখন মেয়েটি বলে, হ্যাঁ ওই দোকানদার হামেশা এরকমই করে, দাঁড়া আমি ওকে এখনই বুঝিয়ে দিয়ে আসছি। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েটি 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসে ছেলেটির হাতে দিয়ে দেয়, বলে, এই নে তোর বিস্কুট। তখন ছেলেটি বলে, আরে এতগুলো বিস্কুট তুই কোথা থেকে আনলি? এরপর মেয়েটি দোকানদারকে 100 টাকা দিয়ে বলে, আমাকে বিস্কুট দি। তো বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে 2+2 সমান কত হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর মেয়েটি চুপি চুপি টাকার মধ্যে দড়ি বেঁধে রেখেছিল, আর সেই টাকাটা ওই দোকানদারের ক্যাশ বাক্স থেকে নিয়ে নেয়। এরপর ছেলেটি মেয়েটির কথা শুনে বলে, বাহ তোর তো বিশাল বুদ্ধি। বন্ধুরা একদিন মেয়েটি কেকের দোকানে এসেছিল, দেখতে দেখতে ভাবে আজকে তো আমার বাবার জন্মদিন, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। দোকানদার মেয়েটিকে সারা দিয়ে বলে, পয়সা নেই। তখন মেয়েটি বলে, না আমার কাছে পয়সা নেই। তখন দোকানদার বলে, কোন কেকটা তোমার চাই? মেয়েটিকে দেখে দোকানদারের একটা কথা মনে পড়ে, আজ থেকে কিছু বছর আগে আমি যখন কেকের দোকানে গিয়ে কেক দেখছিলাম, তখন কেকের দোকানদার বলে, কি চাই? তখন আমি বলি, আমার বাবার আজকে জন্মদিন, আমার কেক লাগবে, কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই। দোকানদার বলে, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমাকে কেক দিচ্ছি। এই বলে কেকের দোকানদার তাকে একটা কেক দেয়, আর সঙ্গে একটা চিঠি দেয়, বলে তুমি যখন কাউকে সাহায্য করবে অবশ্যই তাকে এই চিঠিটা দেবে। দোকানদারের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপর দোকানদার একটা কেক নিয়ে খুব সুন্দর প্যাকেটে মুড়িয়ে মেয়েটিকে দেয়, আর সঙ্গে একটা চিঠিও দেয়, আর মেয়েটিকেও বলে যে তুমি যখন কাউকে সাহায্য করবে অবশ্যই তাকে এই চিঠিটা দেবে। মেয়েটি খুশি হয়ে তার বাবার কাছে চলে আসছে কেকটা নিয়ে, আর বাবাকে বলে, হ্যাপি বার্থডে, এই নাও তোমার জন্মদিন। বাবা তো অনেক খুশি হয়ে যায়। তো তোমরা কে কে তোমার বাবাকে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তার বাবার হাতে সেই চিঠিটা দেয়, আর মেয়েটির বাবা চিঠিটা পড়ে তার অনেক পুরনো সেই ছেলেটিকে কেক দেওয়ার কথা মনে পড়ে, আর সেই চিঠি দেওয়ার কথাটা মনে পড়ে। বন্ধুরা একদিন বাবা তার ছেলে মেয়েদের নিয়ে হোটেলে খেতে আসে, আর ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে। ওয়েটারকে বলে, তোমাদের হোটেলে যারা খেতে আসে তাদেরকে তুমি কেমন সম্মান করো? ওয়েটার বলে, হ্যাঁ আমি মন থেকে অনেক সম্মান করি তাদের। তখন এই লোকটি বলে, আমরা যা খাবার খাবো সমস্ত বিল পেমেন্ট তুমি করবে। তখন ওয়েটার বলে, আচ্ছা ঠিক আছে। এরপর একটু ওয়েটারকে খাবার অর্ডার দেয়। এরপর ওয়েটার মনে মনে ভাবে যে এই কাস্টমারটা তো আমাকে ভালো মুসিবতে ফেলে দিল, ঠিক আছে অসুবিধা নেই, আমার টাকা থেকেই বরঞ্চ কাটিয়ে দেবো। এরপর ওয়েটারটি খাবারগুলো খুব সুন্দর প্লেটে পরিবেশন করে টেবিলের উপর দিয়ে দেয়। এরপর বাবা তার ছেলে মেয়ে সবাই পেট ভরে খেয়ে নেয়, আর বলে, আর কিছু খাবে? তখন সবাই বলে, না আর খাবো না। ওয়েটার জিজ্ঞেস করে, আমার কেমন লাগলো আমাদের খাবার? তখন লোকটি বলে, দারুণ লেগেছে। এই বলে পকেট থেকে অনেকগুলো টাকা বার করে, আর ছেলেটির হাতে বলে, এই নাও তোমার। তখন ওয়েটার বলে, এতগুলো টাকা তো আমার স্যালারি হলো। বলে, তোমার মনটা অনেক বড়, তাই দিলাম। এরপর গেলে যেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর ওয়েটারকে ম্যানেজার জিজ্ঞেস করে, কি রে স্যার চলে গেছে? ওয়েটার বলে, স্যার তুমি কি ওই লোকটাকে চেনো নাকি? তখন ম্যানেজার বলে, চিনবো না কেন, স্যারই তো আমাদের এখানকার হোটেলের। আমার কথা শুনে ওয়েটারটা অবাক হয়ে যায়, আর আল্লাহকে ধন্যবাদ দিতে থাকে। একদিন বাবা তার মেয়েকে নিয়ে জুতোর দোকানে আসে, মেয়েটি একটা জুতো পছন্দ করলে তখন বাবা দোকানদারকে দিয়ে, জুতোটার দাম কত? দোকানদার বলে 500 টাকা। তখন বাবা জুতোটা রেখে দিয়ে অন্য একটা জুতো হাতে নেয়, আর বলে, এই জুতোটার কত দাম? তখন দোকানদার বলে, এটার দাম 100 টাকা। মেয়েটির বাবা মেয়েটিকে বলে, বাবা দেখ না ওই জুতোটা কেনার মতো 500 টাকা আমার কাছে তো নেই, এই জুতোটা নেই, এই জুতোটার দাম 100 টাকা, এই জুতোটা খুব সুন্দর। তখন মেয়েটি বলে, না আমার এই জুতোটাই লাগবে। আমি এইদিকে এই লোকটা তার মেয়েকে জুতো কিনে দিচ্ছিল। তখন মেয়েটির বাবা বলে, এই জুতোটা খুব সুন্দর, এই নিন ভাই। দোকানদারকে এই বলে 100 টাকার নোট দিয়ে দিচ্ছিল, আর মেয়েটা মন খারাপ করেছিল। সেই সময় এই মেয়েটি এখানে আসে আর বলে, বাবা আমার এরকম জুতো পছন্দ। তখন তার বাবা বলে, আমাকে এরকম জুতো দেখাও। তখন দোকানদার বলে, এরকম জুতো তো আর নেই। তখন দোকানদার ওই লোকটিকে বলে, আমাকে এই জুতোটা দিয়ে দিন, আমার মেয়ের খুব পছন্দ, আর আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে একটা জুতো নিয়ে নিন। মেয়েটি ওই 500 টাকা তোমার জুতোটা নিয়ে নেয়। তো বন্ধুরা মেয়েটি কি জুতোটা পেলো সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন ওই লোকটি বলে, না না কোনো ব্যাপার নেই, ও নিক। মেয়েটির বাবা মেয়েটিকে নিতে বারণ করছিল, তখন লোকটি বলে, না ওকে দিচ্ছি। এই বলে ছেলেটিকে 500 টাকা দিয়ে দেয়, আর বাবা মেয়ে দুজনেই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা লোকটি তখন মনে মনে ভাবছিল, আর তার বাবা মেয়ের সমস্ত কথা শুনে নিয়েছিল। বন্ধুরা কাউকে সাহায্য করলে ঠিক এভাবেই সাহায্য করতে হয়।